থাক, অত কথা বলার দরকার নেই। কি বলেছে সেটা বলো। অনেক কথা। আরে কি বলেছে সেটা বলবে তো। বলেছে একের আমি রক্ষে নেই, সুগ্রীব দোষর। রাজলেখা চৌধুরীকে সামলাতে পারছি না, তার মধ্যে আবার শান্তনু সেন জুটল। মা কোথায়? এ বাবা, মা এ তো সব পুড়ে গেল। যা কি হবে এবারে? বৌমা কি হলো বৌমা? পুড়ে গেছে তো রান্নাটা মা। এ কি করে পড়লো? আমি তো এক্ষুনি একটু ও ঘরে গেলাম, সিরিয়ালটা শুরু হয়ে গেল তো। সিরিয়াল দেখছিলেন আপনি? এই রান্না পুড়ে যাচ্ছে, ওটাই বড় হলো আপনার কাছে। এভাবে কথা বলো না বৌমা আমার সঙ্গে, এইভাবে আপনি আমার দিকে এভাবে কড়া চোখে তাকাবেন না প্লিজ। ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি আবার করছি। হ্যাঁ করুন, রান্নাটা ঠিকঠাক করে করুন প্লিজ। হরিদা, হ্যাঁ যাই। একবার আসবে, একটু বলে দাও কি কি রান্না হবে। হ্যাঁ, কি অবস্থা জায়গাটা? মোচার ঘন্ট হবে, শুক্তো হবে, আর মাছের মাথা দিয়ে ভালো করে ডাল হবে, আর তার সঙ্গে পোনা মাছের কালিয়া হবে, আর আর মটন হবে। এই বৌমা, এসব আমাকে করতে হবে নাকি? হ্যাঁ আমি আর তোমার ছেলে, আমি ভাবতাম যে আমরা আজকে বেরোবো সিনেমা দেখতে, অনেকদিন বেরোই না একসাথে। হ্যাঁ একটু বেরোবো। আর আমি ভাবছি কি রেডি হওয়ার সময় আমি ওই আপনার ওই গলার হারটা পরে বেরোই। হ্যাঁ মানে ওই হারটা তো আমি পরি, ওটা তুমি কি হয়েছে? হ্যাঁ তা আমি পড়তে পারি না? হ্যাঁ একদিনই তো ব্যাপার না। ডোন্ট ওয়ারি, আসছি আমি। হ্যাঁ হরিদা, একটু দেখবে যেন সব রান্না বান্না ঠিকঠাক করে হয়ে যায়, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। খাওয়াবো, জন্মের খাওয়া খাওয়াবো তোমাকে, আমি এমন খাওয়া খাওয়াবো না। বড্ড পাকে ফেলেছ বৌমা, বড্ড পাকে ফেলেছ। একটা সুযোগ পাই, তুমি বিশ্বাস করো, তোমার যে আমি কি হাল করবো তুমি তুমি বুঝতে পারছো না। ঘর ছাড়া করবো তোমাকে আমি। খুব বিপদে পড়েছে, ফুসছে তো রীতিমতো। বাবা একবার সুযোগ পেলেই ছবল দেবে, তার আগেই তোর আর ওর বিয়েটা দিয়ে ফেলি। মা, রান্নাটা বসিয়ে ফেলুন। বাবা বাবা, খুব কথা শিখেছে তো। এখন আর বসিয়ে নেই, রান্নাটা বসিয়ে ফেলুন। দূর হও এখান থেকে। আবার কি হলো? বৌদিমণি বলেছে বাজার থেকে গোটা একটা কাতলা আনতে, আর ওই মাছটা আপনাকে কাটতে হবে। বলুন, ভদ্রমহিলাকে কে এসেছিল তার নামটা জানতে চাই। জাস্ট টেল মি। স্যার আমি কোনো মহিলার কথা জানি না স্যার। মিথ্যা কথা বলছেন আপনি। স্যার আমি সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন আমি জানি না। ইনফ্যাক্ট পেয়ারা বলেছিল এইটুকুই। সত্যি কথা, টেল মি দ্য ট্রুথ, তা নাহলে চাকরি যাবে কিন্তু, আমি বলে দিচ্ছি। সত্যি স্যার, যেতেই পারে। আপনি মালিক মানুষ স্যার, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। ইনফ্যাক্ট কদিন আগে স্যার মিস্টার অজয় মল্লিককেও তো আপনি তাড়িয়ে দিলেন আপনার কোম্পানি থেকে। তিনি তো আপনার কোম্পানির 20 বছরের পুরনো কর্মচারী, আর আমি তো স্যার মাত্র 4-5 বছর।
স্যার যা খুশি আপনি করতে পারেন। চাকুর কথা বলো না অভিক, বাজে কথা বলো না, আমি সেভাবে কথাটা বলতে চাই না। আপনারা যে ঠিক কখন কিভাবে কি বলেন সেটাই বোঝা দায়। আপনি মিষ্টি নিয়ে এসেছেন? হ্যাঁ স্যার, আপনি আমার বাড়িতে গিয়েছিলেন কিন্তু ভেতরে ঢোকেনি। আরে ভেতরে ঢুকলে অন্তত চা মিষ্টি খাওয়াতে পারতাম। নিন স্যার, একটু মিষ্টি মুখ করুন। কেন? ও আপনি জানেন না, আমার মেয়ে তোরার বিয়ে, আর আপনি হচ্ছেন আমার সবচেয়ে কাছের লোক, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো না? কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছেন। ঠিক তাই, আমিও আপনাকে ঠিক এই কথাই বলেছিলাম, কাঁটা ঘায়ে নুনের ছিটে দেবেন না। তুমি যাও, পরে ডাকছি। ওকে স্যার। কি চান বলুন? আমি বলতে চাইছি যে ওই রাজলেখা চৌধুরী, ওমকার চৌধুরী, ওদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। ওদের আমি ঘেন্না করি, আর ঠিক ততটাই ঘেন্না করি আপনাদের সবার চরিত্র এক, মুখোশের আড়ালে কতগুলো খারাপ মানুষ। বলে ডোন্ট ক্রস ইউর লিমিট। দেখলেন তো স্যার, কলার ধরেছেন। হ্যাঁ, পয়সার কি গরম দেখেছে? যখন তখন যার তার কলার ধরে ফেলে। তবে স্যার এই ভুলটা আর করবেন না, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে একদিন আমি আপনার কর্মচারী ছিলাম, আপনার দেওয়া স্যালারিতে আমার সংসার চলত। মিস্টার মল্লিক, মিস্টার মল্লিক, আপনি কেন বুঝতে পারছেন না? আমার মেয়ে খুব কাঁদছে। হ্যাঁ স্যার, আমার মেয়েও খুব কাঁদছিল। তবে ওই ওমকার চৌধুরীকে আমি আমার জামাই করব না, এটা আমি কথা দিলাম। ওর তাতে আপনার কি উপকার হবে আমি জানি না, কারণ আপনার মেয়েকে ওরা পুত্রবধূ হিসেবে মানবেন কি মানবেন না সেটা আমি জানি না। আর হ্যাঁ, আপনি কোনোদিন আর আমার বাড়িতে যাবেন না, গেলে ভালো ব্যবহার পাবেন। ঠিক যেভাবে আমাকে অফিস থেকে তাড়িয়েছিলেন তার থেকে খারাপভাবে আমি আপনাকে তাড়াবো। অনেক বড় বড় সংলাপ বলে গেল, কিন্তু আমি এটা জানি যে যে টোপটা আপনার সামনে রাখা হয়েছে সেটা আপনি গিলবেন। কিসের টোপ? টোপটার নাম ওম, টোপটার নাম অর্থ, আপনার মেয়ের নিশ্চিন্ত ভবিষ্যৎ। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে আপনি মুখে যাই বলুন না কেন, বিয়েটা কিন্তু আপনি ওমকার চৌধুরীর সাথেই দেবেন। দেব না স্যার, দেব না। আমি মরে যাব, মেয়েকে নিজের হাতে মেরে ফেলবো। এটা তো কথার কথা, বিয়ে আপনি দেবেন না। আর যেদিন আপনার মেয়ের সিঁথিতে সিঁদুর উঠবে সেদিন কি? সেটা তোলা থাক না, আপনার মেয়ের বিয়ের দিন অবধি। আর দেখি আপনার কথার কত দাম যে আপনি ওমকে জামাই না করেন। ভালোবাসা